গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেহেতু আমি তোমাদের মধ্যে একজন নতুন সদস্য, তাই আশা করব আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ যে আমি আমার বাড়ির পেছন গেট এটা। তো সেই পেছন গেটের দরজাটা খুলে আমি একটু পার্কে যাই। আমার বাড়ির পেছনে একটা পার্ক আছে, তো সেই পার্কে প্রথমে সকালে 1 ঘন্টা হাঁটি। তো এখন বাজে 6টা থেকে 7টা, 1 ঘন্টা হেঁটে তারপর আমি বাড়ি যাব। এই দেখো হাতে আমি কিছু বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ পার্কে কিছু পোষ্য থাকে যেগুলোকে বিস্কুট না দিলে ওরাও আমার পেছন পেছনই হাঁটে। তো ওদের জন্য আমি একটু বিস্কুট নিয়ে নিয়েছি। চলো তাহলে আমি আমার হাঁটাটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে। তো 7টা বেজে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়িতে ঢুকতেই দেখবে একজন আমার জন্য ওয়েট করছে। তো সে যতক্ষণ আমি পার্কে হাঁটি ততক্ষণ, এই যে ইনি হচ্ছেন আমাদের বাড়ির রিও। ও যতক্ষণ আমি পার্কে হাঁটবো ততক্ষণ ওকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আর ডেকেই যাবে যতক্ষণ আমি বাড়িতে না আসবো। বাড়িতে আসলাম, আমার সাথে ঢুকলো বাড়িতে। এবার চলো তোমাদেরকে একটু সাথে নিয়ে আমি আমার ঘরের কাজকর্মগুলো করি। চলো তোমরাও দেখো। আসলে আমি যখন পার্কে যাই হাঁটতে তখন কিছুই করে যায় না, যেহেতু বাড়ির সাথেই পার্কটা, পেছন দিকে আমার বাড়ির ঠিক পেছন দিকেই পার্ক। তো সেই জন্য তখন আর কিছু করে যায় না। তো হেঁটে এসে একেবারে সব কাজগুলো কমপ্লিট করি। আর অবশ্যই আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, কারণ আমার লাইফের একটা অন্যরকম অনুভূতি বলবো। ঠিক ফিলিংসটা বোঝাতে পারছি না যে কি বলবো তোমাদেরকে। তো চলো সেটা লাস্টে আমি বলবো যে কী ধরনের বা নিউজটা বা কী কথা, সেটা আমি তোমাদেরকে পরে ঠিকই জানাবো। এখন তোমরা আমার সাথে একটু দেখে নাও যে আমি কি কি কাজকর্ম করি। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ তোমাদের আমার পাশে থাকাটা খুবই দরকার। আর আজকে ফার্স্ট টাইম ভিডিও করছি, আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে কি বলবো বা কি বলছি। ঠিক আমি বলতে পারছি না, বুঝিয়ে বলতে পারছি না। সো তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখলে আমার ঘর দুয়ারটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে একটু চাল ভিজিয়ে রাখবো। তা যেহেতু রান্নাবান্নাটা টোটালি মা করে, আমি একটু চেষ্টা করি হেল্প করার। তো এখানে চালটা ধুয়ে রাখছিলাম। আর এই সাদা কৌটোটা দেখছো, এই কৌটোটার মধ্যে আমি আগের দিন একটু বেশি করে চাল নিয়ে ফেলেছিলাম, যেটা মা তুলে রেখেছিল। তারপর মা আমাকে বলে রেখেছিল যে আজকে যখন চালটা ভিজাবো তখন যেন আমি এই চালটা ওর মধ্যে মিশিয়ে দিই। তাই আমি আবার মনে পড়লো হঠাৎ করে, তাই গিয়ে আমি চালটা নিয়ে এসে এর মধ্যে মিশিয়ে দিলাম আর একসাথে চালটা ধুয়ে রাখলাম। আসলে আমি একটু ধুয়ে গুছিয়ে রাখি, আমি চেষ্টা করি যাতে একটু হেল্প করতে পারি, কারণ রান্নার কাজটা আমি একদমই চাই না, টোটালটাই মা রান্না বান্না করে। তো চালটা ভিজিয়ে রাখার পর আমি একটু এখানে সিঙ্কের মধ্যে কতগুলো বাসন ছিল, যেগুলো চায়ের বাসন আর কিছু প্লেট ছিল, সেগুলো আমি একটুখানি মেজে নিলাম। কারণ ওগুলো আমি আমাদের যে দিদিটা আছে ওনাকে দিই না, এগুলো এই টুকিটাকিগুলো আমরা নিজেরাই করে নিই। তাই সেজন্য এগুলো একটুখানি পরিষ্কার করে তারপর ভাবলাম যে অন্য কাজ করব। সো ফাইনালি আমার বাসনপত্র তো ধোয়া কমপ্লিট। এবার আমি একটুখানি ভাবলাম আমাদের খাবারটা বানিয়ে নিই। আমাদের বলতে আমার আর আমার বোন, মানে আমার ননদের টিফিনটা, কারণ ও গেছে জিমে আর আমি সকালে যাই হাঁটতে। তো ওর 3টে পাউরুটি আর আমার 2টো, এই 3টে একটুখানি হালকা একটুখানি সেঁকে নেবো। আর এইদিকের বাড়িটার মধ্যে আমি বসিয়েছি একটুখানি জল গরম, কারণ আমার শাশুড়িমা আর আমার হাজব্যান্ড একটু ওটস খায়, তো ওদের জন্য ওটসটা রেডি করে দেবো। আর এদিকে আমার টিফিনটাও রেডি করে নিই। মাম্পিরটা কমপ্লিট হয়ে গেছে, কারণ ও অফিসে নিয়ে যাবে আর আমি বাড়িতে বসেই খাবো। তো আমার এখানে নিয়েছি 2টো পাউরুটি আর একটা ডিম পোচ করে নিলাম, আর যেটা আমি খাবো। আর মাম্পি একটুখানি ডিম সিদ্ধ খাবে, তাই ও ডিম সিদ্ধ ওর জন্য বসিয়ে দিয়েছি। এবার আমার সাথে, আমি একা খেতে বসবো না, আমার সাথে বসবে রিওকে ডেকে ডেকে তো হয়রান, রিও আসবে না, ওকে 10 বার ডাকতে হবে, তারপর মহারাজ আসবেন। এসে আবার একা নিজে খাবেন না, ওকে আমার থেকে একটুখানি ডিম পোচ দেবো, তারপর ও খাবে, কারণ ও ডিম খেতে প্রচণ্ডই ভালোবাসে, তো খাবে। এবার দেখো আমি এখানে আমার নিয়েছি 2টো ব্রেড নিয়েছি, একটা ডিমের পোচ নিয়েছি আর নিয়েছি একটুখানি দই। আজকে একটু মন হলো যে এরকম ব্রেকফাস্ট করি, আর অন্য সময় একটুখানি ফ্রুটসও অ্যাড করে নিই।
তো আমি এখানে খেয়ে তাড়াতাড়ি করছি, যে তাড়াতাড়ি করে খেয়ে তারপর বাদবাকি কাজগুলো করতে হবে, কারণ আমরা আজকে এক জায়গায় যাব, আমি, বাবান আর ওর পাপা। তো সেই জন্য তাড়াতাড়ি করছি, আবার চেষ্টা করছি যে মায়ের একটু যাতে হেল্প করি, তাই একটুখানি সবজি টবজিগুলো কেটে দিয়ে যাব। আগের দিন রাত্রেবেলাতে আমি মাকে জিজ্ঞেস করে রেখেছিলাম যে কী রান্না করবে। তা মা বলে রেখেছিল যে একটু কুমড়োর ডাঁটা আছে, তো সেটাকে রান্না করবে। তো আমি চেষ্টা করলাম যে একটুখানি কাটি। কোনো সময় যদিও আমি এর আগে কিন্তু কুমড়ো ডাঁটা কাটিনি, এখানে আমি যখন কাটছি কুমড়ো ডাঁটা, তারপর দেখলাম মা চলে এসছে। তো মাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে ঠিক করে কাটা হচ্ছে নাকি। মা দেখিয়ে দিল। তারপর মাকে একটুখানি বললাম যে অন্য কিছু থাকলে দাও, আমি কেটে দিই। তখন মা আমাকে একটুখানি কচু আর আলু দিয়ে গেল, যেটা মা একটুখানি অন্য রকমের একটা ডাঁটা রান্না করবে বলল। তো সেই জন্য আমি এখান থেকে কচু আর আলুটা কেটে দিলাম। কাটতে কাটতে মা, আমি আর মাম্পিও চলে এসেছিলো, তো আমরা সবাই গল্প করছিলাম। তো মা আবার আমাকে জিজ্ঞাসা করছে যে ভিডিও হচ্ছে নাকি। মা যেহেতু এগুলোতে না কোনো সময় আপত্তি করে না, মা ভালোই বাসে আমি কোনো সময় ক্যামেরা করি বা কোনো কিছু করি, তা উৎসাহ করে, কোনো সময় মানে ডিসকারেজ করে না, এনকারেজই করে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এই দেখো আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, আর এই যে আমার রাজপুত্র, আমার বাবানও রেডি হয়ে গেছে। দেখো আমার চশমাটা নিয়ে কি করছে দেখো তাহলে তোমরা। এরপর আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো ঠাকুর নমস্কার করছে। ঠাকুর নমস্কার করতে করতে বলো তো এইবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় আসলাম। ব্যাপারটা হচ্ছে আমার বাবান একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এসেছি আজকে বাবানের স্কুলে অ্যাডমিশনের জন্য কথা বলতে। তো এই যে জিনিসটা, এই মুহূর্তটা, এটা তো আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। তো ওখানে তো ভেতরে আর কোনো রকম ক্যামেরা করা যাবে না, তাই জন্য একেবারে আমি ডাইরেক্ট তোমাদেরকে সন্ধেবেলায় আমার সাথে নিয়ে আসলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার রুটি কটা কমপ্লিট করে নিই। এই যে লাস্ট রুটিটা দেখছো, এটা হচ্ছে আমার বাবানের। ওর খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা, কোনো সময় তো ঠিক করে খেতে চায় না। এই যে এটা করলাম, তা উনি আবার মুড হিসাবে খাবে, কোনো সময় মন হলে খাবে, আবার খাবেও না। তো যাই হোক, আমি রুটিটা করে তারপর ভাবলাম যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, কারণ একেবারে রুটি করে তারপরে গ্যাসটা পরিষ্কার করি। কেন কি বলো তো, ওই আগে মুছে ফেললে না পরে রুটি গুঁড়োগুলো পড়ে, তো গ্যাসটার উপরে প্রচণ্ড নোংরা হয়, দেখতে ভালো লাগে না। হ্যাঁ, সেই জন্যই আমি গ্যাসটা মুছে তারপর একটু চাটা বসালাম, আর চায়ের জলটা বসিয়ে এদিকে চা ফুটতে ফুটতে ওইদিকে একটুখানি কয়েকটা প্লেট আর চামচ ছিল, সেগুলো একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিলাম। চায়ের জলটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এগুলো একটু করে নিই, কারণ আবার বাবান এখন ওপরে ঘুমাচ্ছে ওর বাবার কাছে। যদি উঠে পড়েছে তাহলে আমার এগুলো সব এখানেই থেকে যাবে, আমাকে আবার ওপরে দৌড়ে যেতে হবে, কারণ ঘুম থেকে উঠে আমাকে না দেখলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে, কান্না করবে, কারোর কাছে যাবে না, প্রচণ্ড রকমের জেদ করবে। তাই আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিই। তো যাই হোক করে আমি আজকে আমার ব্লগটা কমপ্লিট করলাম। কীরকম হয়েছে সেটা তো তোমরা আমাকে বলবে, আমি জানি না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার, আমি বারবার বলছি, কারণ তোমরা ছাড়া আমার চ্যানেলটা কোনো মতেই এগোতে পারবে না। তাই জন্য প্লিজ তোমরা একটু আমায় সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যাই। আমি চেষ্টা করব আরও ভালো করার, আরও বেটার করার, যাতে তোমাদের আরও বেশি করে ভালো লাগে। তো সেটার জন্য তোমাদেরকে বলতে হবে যে আমার ভুল কোথায় আছে। আমার ভুল ত্রুটিগুলো তোমরা যদি ধরিয়ে দাও, আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি হয়তো আরও ইমপ্রুভ করতে পারবো। তো এখন পুরোপুরি তোমাদের হাতে যে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমাদের যদি আমার চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো। আজ এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বন্ধুরা।